রহমানুর রহিম। থেভেনিন থিওরেম, আজকের টপিক হচ্ছে থেভেনিন থিওরেম সার্কিট 1 এবং যারা অ্যাডমিশনে আছে তাদের জন্য, যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য, মানে যারা একদম বিগিনার তাদের জন্যই এক কথায়। থেভেনিন থিওরেম খুবই সহজ একটা টপিক। থেভেনিন থিওরেমে কিছু নিয়ম আছে, এবং থেভেনিন থিওরেমে হচ্ছে আমাদের যে কোনো একটা শাখার কারেন্ট ভোল্টেজ বের করতে বলতে পারে, যে কোনো একটা শাখার কারেন্ট অথবা ভোল্টেজ বের করতে বলতে পারে। তো আমি এখানে একটা চিত্র অঙ্কন করতেছি। ধরো এখানে আমাকে বলল যে R4 এর হচ্ছে কারেন্ট বের করতে হবে। আমাকে নির্দিষ্ট করে বলে দিল যে R4 এর কারেন্ট বের করে, এবং থেভেনিনের সাহায্যে যখন R4 এর কারেন্ট বের করতে বলবে, আমাদের প্রথম কাজ হবে থেভেনিনের সাহায্যে অঙ্ক করার ক্ষেত্রে যে শাখা অথবা যে রেজিস্টরের কারেন্ট বের করতে বলবে সেই রেজিস্টরকে খুলে ফেলবো। খুলে ফেলবো। তাহলে এখন আমরা এখান থেকে R4 খুলে ফেলে ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্সকে শর্ট করব, এবং কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্সকে ওপেন করে খোলা প্রান্তে হচ্ছে আরটিএস নির্ণয় করবো। আরটিএস মানে হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। মানে হচ্ছে এই শাখাটা আমাকে যদি বলে এখানে যে এবি দিয়ে দিল যে এবি প্রান্তের অথবা R4 এর কারেন্ট বের করো, তাহলে আমরা প্রথমে কি করব, R4টাকে খোলা প্রান্তে থেভেনিন রেজিস্ট্যান্স বের করব। এর জন্য কী করতে হবে, এই ভোল্টেজ সোর্স আছে যেহেতু এখানে ভোল্টেজ সোর্সকে ওপেন করতে হবে, আর যদি এখানে কারেন্ট সোর্স থাকতো তাহলে ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। ঠিক আছে, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হবে। তাহলে যেহেতু ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিলাম। ঠিক আছে, ভোল্টেজ সোর্স আর থাকবে না, কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। আর এই যে আমার এখানে এইগুলো আছে, এই R1 R2 R3 এদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটার পরিবর্তন হবে না, R3-রও পরিবর্তন হবে না। কিন্তু আমার যেহেতু বলছে R4 এর ভিতর দিয়ে কারেন্ট অথবা এবি প্রান্তের কারেন্ট বের করতে বলছে, তাহলে এই প্রান্তটা কী থাকবে, খোলা থাকবে। এই খোলা প্রান্তেই হচ্ছে আমাদের কী নির্ণয় করতে হবে, আরটিএস নির্ণয় করতে হবে খোলা প্রান্তে। ঠিক আছে, তো এই খোলা প্রান্তে আরটিএস নির্ণয় করি আমরা। তাহলে আরটিএস সমান এখানে দেখি R1 এবং R2 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এখানে R1 প্যারালাল R2, এই R1 R2 প্যারালাল করার পরে টোটালের সাথে R3 কিসে আছে, সিরিজে আছে, প্লাস R3। এই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করা শেষ। থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার পরে আমাদের কি করতে হবে, এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ সোর্সের মাধ্যমে এই প্রান্তে ভিটিএস নির্ণয় করতে হবে। কী করতে হবে, এখন ভোল্টেজ সোর্স ঠিকই থাকবে, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স যদি থাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে অ্যাক্টিভ করে কাজ করতে হবে। আমি দেখাবো আলাদা আলাদা করে কীভাবে করতে হয়, একটা থাকলে কীভাবে করতে হয়, 2-3টে সোর্স থাকলে কীভাবে করতে হয় সেটা দেখাবো। এখন হচ্ছে R3। এই যে খোলা প্রান্ত, এই খোলা প্রান্তে কী বের করতে হবে, এখন এই খোলা প্রান্তে হচ্ছে ভিটিএস নির্ণয় করতে হবে। কে নির্ণয় করতে হবে, ভিটিএস। ঠিক আছে, অ্যান্ড ভিটিএস কীভাবে নির্ণয় করা যাবে, ভিটিএস নির্ণয় করার জন্য এইটুকের ভিতরে আমরা কেবিএল ম্যারও ভিটিএস নির্ণয় করতে পারি, অথবা এই ওভারঅলের ভিতরে কেবিএল ম্যারও ভিটিএস নির্ণয় করতে পারি। কীভাবে, এইটুকের ভিতরেও অথবা এই ওভারঅল। আর যদি আমি এইটুকের ভিতরে ভিটিএস নির্ণয় করতে চাই, এক যে মান আসবে এইটুকের ভিতরে এই একই মান আসবে, কিন্তু আমার দুই ক্ষেত্রে কী দরকার, কারেন্ট লাগবে। তার মানে এই ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করে এটা দিয়ে কাজ করে এই শাখার কারেন্ট যদি আমি বের করতে পারি, আর এই শাখার কারেন্ট তো বেরোবে না, কারণ এটা কি আছে, ওপেন সার্কিট। এই শাখার কারেন্ট যদি আমি বের করতে পারি, তাহলে এখানে বিটিএস অ্যাপ্লাই করলে বিটিএসটা পাওয়া যাবে, মানে কেবিএল অ্যাপ্লাই করলে এখানে বিটিএস পাওয়া যাবে। আর অথবা যদি আমি এই শাখার কারেন্টটা বের করতে পারি, তাহলে এই যে ওভারঅল এদিক দিয়ে এসে এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করলেও আমাদের কি পাওয়া যাবে, বিটিএস পাওয়া যাবে। ঠিক আছে, বিটিএস এবং আরটিএস যখন নির্ণয় করা শেষ হবে, তখন হচ্ছে আমাদের সর্বশেষ কাজ, সেটা হচ্ছে তুল্য সার্কিট বা ইকুইভ্যালেন্ট সার্কিট থেভেনিনের জন্য। ঠিক আছে, তুল্য সার্কিট থেভেনিনের জন্য তুল্য সার্কিট কীরকম হবে, থেভেনিনের জন্য তুল্য সার্কিট, থেভেনিনের তুল্য সার্কিট হচ্ছে আমরা ভিটিএস যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের জায়গায় দিয়ে দিব, এবং আরটিএসটা এবং আরএল মানে যে শাখাটা খুলে ফেলবো সেগুলো কিসে থাকবে, সিরিজে থাকবে। যে আরটিএস দিয়ে দিলাম, এবং যে রেজিস্টরটা বা যে প্রান্তের আমার কারেন্ট নির্ণয় করতে বলছিল, যে রেজিস্টরটাকে আমরা খুলে ফেলছি, ওইটা হচ্ছে কি করব, আমরা আরটিএসের সাথে সিরিজে দিয়ে দিব এখন R4। অর্থাৎ এখন এইখানের কারেন্টটা বের করলে RL এর কারেন্ট বেড়ে গেছে, R4 এর কারেন্ট বেড়ে গেছে। তাহলে IL সমান কি আসবে, IL সমান হচ্ছে VTH ডিভাইডেড বাই RTH প্লাস হচ্ছে যে রেজিস্টরটা আমরা খুলে ফেলছিলাম সেটা। এটা এইখানে যা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে জাস্ট টপিকের মূল কাহিনী, এটা হচ্ছে মূল নিয়ম। এখন হচ্ছে আমরা বই থেকে যে কোনো 2টা বা একটা অঙ্ক করব, সহজ থেকে শুরু করব, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। ঠিক আছে।
তাহলে আমরা এই উদাহরণটা করতে পারি। এটা হচ্ছে সার্কিট 1-এর 2 নম্বর উদাহরণ, 22 প্রবিধানে সার্কিট 1-এর 2 নম্বর উদাহরণ। এখানে ভোল্টেজ সোর্স দুইটা আছে, সমস্যা নাই, আমরা দুইটা সোর্সকে দুই সময়ে অ্যাক্টিভ করে কাজ করব, ঠিক আছে। আমার বলে দিছে যে এ বি প্রান্তের ভিতরে কারেন্ট বের করতে বলছে, এ বি প্রান্তের ভিতর থেকে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে বলছে, অর্থাৎ 10 ওহমের কারেন্ট বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 10 ওহমকে কী করবো, খুলে ফেলবো। 10 ওহমকে খুলে ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে, কারেন্ট সোর্স যেহেতু নাই তাহলে আমাদের কারেন্ট সোর্সের কাজ নেই, কারেন্ট সোর্স থাকলে আমরা কী করতাম, কারেন্ট সোর্সকে ওপেন করে দিতাম। তাহলে ভোল্টেজ সোর্সগুলোকে খুলে এই প্রান্তে আরটিএইচ বের করবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে আরটিএইচ বের করা। আরটিএইচ বের করার আগে আমরা কী করবো, ভোল্টেজ সোর্স শর্ট। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, বাস, এটা কিন্তু ভোল্টেজ সোর্স ছিল শর্ট। এই প্রান্ত এখানে আরটিএইচ লাগবে, এই যে 10 কিন্তু খুলে ফেলছি, খুলে আরটিএইচ দিলাম। তারপরে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1, এবং এইখানে এই ভোল্টেজ সোর্সটা কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে 1 ওহম। তাহলে এখন যদি আমি এখানে আরটিএইচ বের করি, আরটিএইচ আলটিমেট কী আসতেছে, আমরা দেখতেছি যে 4 আর 2 কিসে আছে, প্যারালালে আছে কিন্তু। হ্যাঁ, এখানে দুইটা অংশ প্যারালাল, 4 আর 2 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 2 প্যারালাল 4, আবার এখানে 4 আর 1 কিসে আছে, প্যারালালে আছে। এই দুইটা, এইটা প্যারালাল করার পরে এইটা প্যারালাল করার পরে ওভারঅল কিসে আছে, প্লাসে সিরিজ আছে। তার মানে 2 প্যারালাল 4, 4 প্যারালাল 1, ঠিক আছে। তো এটা আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে বের করবো, যা আসবে তাই। কি সমস্যা কি তোমার ক্যালকুলেটর, কি প্লাস সাইডে দেখে কপি কিনছো না? আমাদের বেরিয়েছে 2.33 ওহম, ব্যাস। আরটিএইচ নির্ণয় করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে বিটিএইচ নির্ণয় করতে হবে। বিটিএইচ নির্ণয় করতে হবে। বিটিএইচ কীভাবে নির্ণয় করবো, বিটিএইচ হচ্ছে আমরা নির্ণয় করবো হচ্ছে এই ভোল্টেজকে অ্যাক্টিভ করে 10 ভোল্টেজকে অ্যাক্টিভ করে একবার নির্ণয় করবো, আবার 6 ভোল্টেজকে অ্যাক্টিভ করে একবার নির্ণয় করবো। 10 ভোল্টেজকে কীভাবে অ্যাক্টিভ করবো আমরা, প্রথমে 10 ভোল্টেজকে অ্যাক্টিভ করি। হোয়েন 10 ভোল্ট ইজ অ্যাক্টিভ, 10 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন কিন্তু এই 6 ভোল্ট শর্ট হয়ে যাবে। 6 ভোল্ট কী হয়ে যাবে, শর্ট। অর্থাৎ আমরা যখন একটা সোর্স, যে কোনো সোর্স, সেটা কারেন্ট সোর্স হোক বা ভোল্টেজ সোর্স হোক, অ্যাক্টিভ করার সাথে সাথে অন্য বাকি সব সোর্স কী হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। যদি ভোল্টেজ সোর্স থাকে অন্যগুলা তাহলে সেটা শর্ট হয়ে যাবে, আর যদি কারেন্ট সোর্স থাকে অন্যগুলা তাহলে সেটা ওপেন হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু এটা ভোল্টেজ সোর্স আছে, এটা অ্যাক্টিভ করার সাথে সাথে এটা শর্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে হচ্ছে 10 ভোল্ট 4, এখানে হচ্ছে 2, আর এই জায়গাতে আমাদের ভিটিএইচ নির্ণয় করতে হবে মূলত। এটা হচ্ছে 4, এখানে হচ্ছে 1, আর এটা কে যাবে, শর্ট হয়ে যাবে। এখন ভিটিএইচ নির্ণয় করার আগে আমি যদি এইখানে কেবিএল, আমাকে নির্বাচন করতে হবে কোন জায়গায় কেবিএল মারবো। আমি এখানেও কেবিএল মারতে পারি, অথবা এই পুরাটা ঘেরাও করেও কেবিএল মারতে পারি। আমি যখন যেহেতু দেখতেছি যে এইটা শর্টকাট রাস্তা, তাহলে আমি মাঝখানে কেবিএলটা মারলে খুব দ্রুত মান পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় যদি আমি কেবিএল মারি তাহলে এই জায়গার কী লাগবে, কারেন্ট লাগবে। এই জায়গার কী লাগবে, কারেন্ট লাগবে 100%। তাহলে এখন আমি যখন এই 10 ভোল্টকে যখন অ্যাক্টিভ করতেছি, 10 ভোল্ট যখন কাজ করবে, এইখান থেকে কারেন্টটা প্রবাহিত হয়ে এখানে আসার পরে এই কারেন্ট কি কখনো এই প্রান্তে যাবে না। কেন? আমরা জানি কারেন্ট তখনই একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাবে যখন সার্কিটটা কমপ্লিট করবে। এইখান থেকে কারেন্ট এইখানে যাওয়ার পরে, এদিক দিয়ে যাওয়ার পরে এইখান থেকে এই প্রান্তে আসতে পারবে। কেন? কারণ এইখানে এই প্রান্তটা কী আছে, ওপেন। এই প্রান্তটা কি ওপেন। রেজিস্টার যখনই খুলে ফেলছে সাথে সাথে এটা কী হয়ে গেছে, ওপেন। সুতরাং এই প্রান্তে কী হবে না, কারেন্ট কখনোই যাইতে পারবে না। তার মানে আমি যখন 10 ভোল্ট অ্যাক্টিভ করবো, এই I4 ব্যতীত আর কোথাও কারেন্ট যাবে, এই I4-এর ভিতর দিয়ে শুধু কারেন্ট যাবে। তাহলে আমি প্রথম 10 ভোল্টের জন্য ধরতে পারি এটা হচ্ছে I1। 10 ভোল্টের জন্য কী ধরবো, এটা I1। তাহলে লিখতে পারি I1 = 10 and দেখো যেহেতু এইদিকে কারেন্ট যাবে না, তার মানে এইখানে যে টোটাল কারেন্ট, এই টোটাল কারেন্ট এই 4-এর ভিতরে প্রবাহিত হবে, এবং এই দিক দিয়ে যখন কারেন্ট যাবে না আর এই প্রান্তটা ওপেন আছে, তার মানে এই অংশটুকু কি সার্কিট বলা যায়, সিরিজ সার্কিট। হ্যাঁ, কারণ এই দিক দিয়ে তো কারেন্ট প্রবাহিত হবে না, প্রবাহিত হলেও এদিক দিয়ে যেহেতু আসতে পারবে না, তার মানে কারেন্ট এদিক দিয়ে যাবে না, তার মানে এটা কি কাট সার্কিট। আর এখানে তো ওপেন আছে, তার মানে এই পুরোটা অংশই কি বাদ দেওয়া যায়। বাদ দিলে এটা কি হয়ে গেছে, সিরিজ সার্কিট। 10/6 আর 4 আর 2 6 ভাগ করলে কত আসে, 1/6 মানে 0.67 আসবে। তাহলে 10/6 = 1.67।
তাহলে 1.67 এম্পিয়ার। হ্যাঁ, এখন আমি বলবো যে এম্পিয়ারটা কারেন্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। যেহেতু ভোল্টেজ সোর্সের এটা পজিটিভ প্রান্ত, তাহলে এদিক দিয়ে কারেন্ট বের হয়ে নিচের দিকে যাবে, তাই না? ফোরের ভিতর দিয়ে কারেন্ট কি নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে ডিরেকশন আমরা দিয়ে দিব যে নিচের দিকে। ডিরেকশনটা দেখাই দিলে আমাদের পরবর্তীতে মনে থাকবে ভালো। হ্যাঁ, সেমভাবে এখন কি করব আমরা, 10 ভোল্ট অ্যাক্টিভ করা শেষে এখন অ্যাক্টিভ করব কাকে? 6 ভোল্টকে। এখন অ্যাক্টিভ করব হচ্ছে 6 ভোল্টকে। তো when 6 ভোল্ট ইজ অ্যাক্টিভ, 6 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন আমার 10 ভোল্ট কী হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। 10 ভোল্ট শর্ট। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এই জায়গায় 4, এই জায়গায় 1, আর এখানে হচ্ছে কত? 6 ভোল্ট। এখন এই জায়গাতে আমরা ভিটিএস বের করব। আমরা ভিটিএস কিন্তু আগেই বের করব না, দুইটা সার্কিটের দুই পাশে যখন কারেন্ট নির্ণয় করা শেষ হবে তখন দুইটাকে যোগ করার পরে তারপরে আমরা ভিটিএস বের করব, ঠিক আছে? যেহেতু এই জায়গায় কিন্তু আমি কোনো কারেন্ট এখন এই মুহূর্তে পাইছি না, আগের বার পাইছি শুধু এই সার্কিটের কারেন্ট। যখন আমি এই 6 ভোল্টকে অ্যাক্টিভ করছি তখন এটার কারেন্ট পাবো, এটার কারেন্ট কি পাবো? পাবো না। কেন পাবো না? কারণ এইখান থেকে কারেন্ট এইদিকে প্রবাহিত হওয়ার পর এইদিকে আর যাবে না, কারণ এই প্রান্তটা হচ্ছে ওপেন। তাহলে আমরা সরাসরি এটাকে ধরতে পারি I2, এই I4 এর কারেন্টটা ধরতে কী পারি? এটা ধরতে পারি I2। তাহলে I2 = 6 ডিভাইডেড বাই 4। যেহেতু এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না আর এটা ওপেন আছে, তার মানে এই পুরো অংশটা কি বাদ দিলে এই অংশটা কী হয়ে যাচ্ছে? সিরিজ সার্কিট। তাহলে 6/4 + 1 মানে 5, 6কে 5 দ্বারা ভাগ করলে 1.2 এম্পিয়ার। কোন দিকে প্রবাহিত হচ্ছে কারেন্ট? নিচের দিকে। এই নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে এখন আলটিমেট সার্কিট আমরা কী পাচ্ছি? দুই পাশে কারেন্ট বের করার পরে এখানে হচ্ছে 10 ভোল্ট 4 2, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 6 ভোল্ট। এই যে আমি ভিটিএস এখন বের করব এখানে। এখন বলো তো এই শাখার কারেন্ট আমি জানি, এই শাখার কারেন্ট আমি জানি। যেহেতু এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে এটা প্লাস এটা মাইনাস, এই শাখার কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে এটা প্লাস এটা মাইনাস। আর ভিটিএস আমাকে কিন্তু বলে দিয়েছিল এ থেকে বি প্রান্তের দিকে কারেন্ট যাবে, তার মানে এই প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্ত মাইনাস। তার মানে ভিটিএসের এই প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্ত কী দেবো? মাইনাস। তাহলে এখানে তুমি একটা কি প্রয়োগ করো? কেবিল মারো। তাহলে প্লাস ভিটিএস আমরা জানি সবসময় চিহ্ন যেটা নিব পরবর্তী চিহ্ন বাদ দিয়ে তারপরে চিহ্ন নিব, প্রথম যে চিহ্ন নিব তার পরবর্তী চিহ্ন বাদ দিয়ে তারপরেরটা নিব। আচ্ছা, তাহলে প্লাস নিছি, এখানে কি বাদ যাবে? মাইনাস, পরবর্তী চিহ্ন বাদ যাবে, তারপরে কি চিহ্ন আছে? প্লাস আছে, তাহলে এই প্লাস নিব। তাহলে +4 ইন্টু এই শাখার কারেন্ট কত? I2 কত? I2 হচ্ছে 1.2, তাহলে 1.2। তাহলে প্লাস যেহেতু নিছি তারপরে চিহ্ন মাইনাস আছে, মাইনাস বাদ, তারপরে চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে এই মাইনাস নিব। -4 ইন্টু এই শাখার কারেন্ট পাইছি 1.67, 1.67 = 0। তাহলে এখন ভিটিএস আলটিমেট আমাদের কত আসতেছে? এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে 4 × 1.67 - 4 × 1.2, আমাদের কারেন্ট পাচ্ছি 1.88 এম্পিয়ার। 1.88 এম্পিয়ার। তাহলে আমার সরি ভিটিএস পেলাম, এম্পিয়ার কেন, আমরা তো ভিটিএস পেলাম ভোল্ট। 1.88 ভোল্ট। আমাদের কি লাগতো? আমাদের লাগতো হচ্ছে ভিটিএস লাগতো আর হচ্ছে আরটিএস লাগতো। আরটিএস আমরা আগেই বের করে নিছি, এখন কি বের করলাম? ভিটিএসটা বের করলাম। তাহলে এখন আমরা কী করবো? এটা ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য সার্কিট অঙ্কন করব। তুল্য সার্কিট কি? প্রথমে ভিটিএস, তাই ভিটিএস কত পেলাম? 1.88 ভোল্ট। তারপরে কি বের করতে হবে? এখানে লিখবো হচ্ছে আরটিএস। আরটিএস কত? আরটিএস হচ্ছে 2.133। এইখানে হচ্ছে আমাদের আর এল বা R10 কত ছিল? RL কত ছিল? 10। এই যে 10 খুলে ফেললাম না আমরা, এই 10টাই এখন কোথায় যাবে? এই তুল্য সার্কিটে যাবে, ঠিক আছে? 10। তাহলে ওকে লিখলাম। এখন কি করব? এই জায়গায় আমরা কারেন্ট বের করবো IL। তাহলে আমরা সরাসরি সিরিজ সার্কিটের যে সূত্র আছে কারেন্ট বের করে দিই। 1.88 ডিভাইডেড বাই 2.33133 প্লাস 10 সমান যা আসবে সেটাই উত্তর। 1.88 ডিভাইডেড বাই 2.133 প্লাস 10, উত্তর হচ্ছে আমাদের 0.1549। 0.1549 আলটিমেট লেখা যায় 0.155 এম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটাই হচ্ছে থেভেনিন। আমাদের এইভাবেই করতে হবে। একাধিক সোর্স থাকলে একটা অফ হবে, একটা অন হবে, একটা করে অ্যাক্টিভ করে প্রত্যেকটার জন্য কারেন্ট বের করতে হবে, প্রত্যেকটার জন্য
কারেন্ট বের করে আমাদের ভিটিএস বের করতে হবে। ভিটিএস বের করতে পারলে, আরটিএস বের করতে পারলে তুল্য সার্কিট অঙ্কন করে সরাসরি কারেন্টটা চলে আসবে। এখন যদি আমাকে এটার ভোল্টেজ বের করতে বলতো, তাহলে হচ্ছে 0.155 দ্বারা 10-এর সাথে গুণ দিলেই 1.55 ভোল্টেজ এই শাখার ভোল্টেজ চলে আসতো। ক্লিয়ার? এটাই হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। যদি কারো কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারের অন্য কোনো ম্যাথে, তাহলে পিকচার দিতে পারো, কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। এবং হচ্ছে পরবর্তীতে যদি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি সুপার পজিশন নিয়ে আলোচনা করব। সুপার পজিশন যে পারে সে থেভেনিন অনেক সহজে পারবে। আমি যদিও আগে থেভেনিন করাইছিলাম। যাই হোক, সুপার পজিশন নিয়ে আলোচনা করব। সুপার পজিশন খুবই ইজি, ঠিক আছে? তারপরে নর্টন আসবে, তারপরে ম্যাক্সওয়েল আসবে, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তারপরে আসবে হচ্ছে নোডাল অ্যানালাইসিস। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।